আমার দেশে এরকম কথা শোনা যাচ্ছে, ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার। এটা কেমন ধর্ম আমার জানা নাই। ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই। 550 বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো। মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো, রামের জন্ম, এটা কিন্তু মূলত লক্ষ্য নয়। যারা এই কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে। হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা রামকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে। আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক, তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই। আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন, মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত এলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশা শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, শুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে, তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ। আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেমেছি শুধুমাত্র এর জন্য, তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে। আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয়, আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ নিয়ে নয়। আজকের এই আন্দোলন মনে রাখবেন, আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে, এটা হলো আমাদের মূল লড়াই। এই জায়গাটা মাথায় রাখুন। আমি জানি মসজিদ আমার প্রিয়, মন্দির আমার হিন্দু ভাইদের প্রিয়, গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয়, গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয়, যার প্রিয় তার কাছে প্রিয়। হ্যাঁ আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে, ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার। এটা কেমন ধর্ম আমার জানা নাই। ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই। আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো, ধর্মকে টিকাবার জন্য সব থেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও, এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে, আরো আগাবে। আজ আমেরিকা বলো, ফ্রান্স বলো, ব্রিটেন বলো, জাপান বলো, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সেসব দেশে আমরা শুনতাম ইসলামের উপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয়, মসজিদের উপরে হামলা, ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে 50 জনকে। এর কারণটা কি? এর কারণ একটাই, তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না। তারা তাদের ঘরের সন্তানগুলোকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা সম্বন্ধে সৃষ্টিকর্তা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না। অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পারসন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছে। তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, রাসূলের উপরে আঘাত, দ্বীনের উপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে। এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী 40 থেকে 45 মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে, তাদের সমীক্ষা বলছে। কেন? তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয়, তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয়, তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয়,
তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয়। তারপরও 40 বছর পর 2040-এ তাদের সমীক্ষা, তাদের যে ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা, মুসলিম সংখ্যা, মুসলিমদের জন্য এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে। কারণ কি? তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে। গুগল বলছে প্রফেট মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুগল হলো তাদের তৈরি। তারা রসুলের জীবনী পড়ছে, নবীর অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতির নীতি, মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে, দিবানা হচ্ছে। তারা দলে 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 প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে। এটা দেখে তারা আতঙ্ক। আজকে মনে রাখবেন, আজকে আমাদের যে আন্দোলন, নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লেখা আছে ওয়াকফ বাঁচাও, দ্বিতীয় লেখা আছে ওবিসি সংরক্ষণ বাঁচাও, 3 নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আমি বড় শ্রদ্ধার সাথে বলছি, এই যে কথাগুলো বলছি, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদকে একদল অশুভ শক্তি ধ্বংস করেছে। এর পিছনে কারণটা কি জানেন? এই দিনটা কেন নিল 1992 6 ডিসেম্বর? এই 6 ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন? এই 6 ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে, সে মুসলিম হোক, দেশপ্রেমিক হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে। আমি একজন পীরজাদা হিসাবে, খানদানের রসুল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি। কেন? তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেখানে সবার সমান অধিকার দিয়েছে। তাই সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর জন্মদিন ছিল। এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে, গরিমার সাথে ডক্টর বাবা সাহেবের স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে, এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো, যেটা হলো ঐতিহাসিক 550 বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো। মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো, রামের জন্ম, এটা কিন্তু মূলত লক্ষ্য নয়। যারা এই কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে। হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা রামকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে। আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক, তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই। কিন্তু এই দিনটাকে আঘাত দিল। মনে রাখবেন, আর একটা কথা বলে যায়, 1992টাকে কেন নেওয়া হয়েছিল? কেননা 1979-তে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল। যেমন সাচার কমিশন, মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন, আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন, মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত এলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশাহ শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, শুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে। তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ, তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত।
তিনিই তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও বানিয়েছে। মনে রাখবেন, নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল, আপনারা সবাই জানেন, একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা বিষয় কিন্তু এখানে মজার, আল্লাহ সৃষ্টিকর্তা সবসময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে, দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আশাটা, এই আন্দোলন কেউ যদি মনে করে এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার, তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত ডাক দিয়েছে, অবশ্যই এটা একটা ইসলামিক চিন্তাধারার উপরে ধর্মীয় সংগঠন। কিন্তু ধর্ম কাকে বলে? যে মানুষের ভালো চায়, যে সমাজের ভালো চায়, যে ইনসাফ শেখায়, যে ইনসানিয়াত শেখায়, যে মানব বন্ধন শেখায়, যে প্রেম শেখায়, সেটাই তো ধর্ম। যে বিভাজন শেখায় ওটা ধর্ম নয়, ওটা ধর্মর নামে ব্যবসা, ওটা ধর্মর নামে শয়তানি, ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা। আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শেখাই না, কোনো ধর্মই বিদ্বেষ শেখাই না। কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি শাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে। তার সবথেকে জ্বলন্ত একটা প্রমাণ হলো ব্রিটিশ হুকুমত। ব্রিটিশ হুকুমত আমার দেশে 198 বা 200 বছর ছিল। কাজ কি ছিল? আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা। আর এর জন্য ব্রিটিশ হুকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি, হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্নভাবে।